এবার ঘরের ছেলে ঘরেই ফিরল, 30টি পরিবার যোগ দিলেন কংগ্রেসে। স্ক্রিনের সাহায্যে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ জেলার অর্থাৎ নওদা ব্লক থেকে খবর পাচ্ছি। ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার পূর্বে অর্থাৎ শেষ করে সেই সময় মুহূর্তে কংগ্রেসে একটা যোগদানের হিড়িকের প্রবল উৎসাহ বাড়ছে। আপনাদেরকে এর আগে বলেছিলাম মুর্শিদাবাদে অধীরের দাপট এখনো পর্যন্ত রয়েছে। ধর্মীয় মেরুকরণের রাজনীতির কাছে হারের শিকার হতে হয়েছিল, অর্থাৎ হেরে গিয়েছিলেন অধীর চৌধুরী। কেননা ভোট কাটাকাটির অঙ্কে হিসেবে এখন যদি ভোটে লড়াই করে বা এখন যদি শাসক দলের সাহস থাকে যদি ধর্মীয় মেরুকরণে সুশ্রুড়ি না দিয়ে ভোট করায় শান্তিপূর্ণভাবে, তাহলে তৃণমূল হেরে যাবে। দেখুন, ঠেলার নাম বাবাজি, ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। তাই মানুষ এবার নওদাতে শাসক দলের একটা রাজনৈতিক একটা অংশ কিন্তু যোগ দিবে কংগ্রেসে আগামী দিন। কিন্তু হ্যাঁ, সেই নওদার মানুষজন কিন্তু বুঝতেই পারছে যে এবার তাদের প্রিয় নেতাকে হারিয়ে অর্থাৎ ভোটে তাকে হারিয়ে মানুষ কিন্তু পাপের ভোগে মাসুল কিন্তু পেতে হচ্ছে। আর যে ভোটে জয় হলো ইউসুফ পাঠান, তার খোঁজ খবর মিলছে না। অর্থাৎ নওদা বলুন, বহরমপুর বলুন, রেজিনগর বলুন, ভরতপুর, বেলডাঙ্গা, এই মুহূর্তে সেইটা একটু ঘটনাস্থলে আমরা আপনাদের সঙ্গে ব্যাখ্যা করে বিস্তারিতভাবে প্রতিবেদনগুলি তুলে ধরেছি। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ দর্শক বন্ধুগণ। 30টি পরিবার ফের অধীর চৌধুরীর উদ্যোগে বা অধীর চৌধুরীর নেতৃত্বেই তারা কিন্তু কংগ্রেসে যোগদান করেছে। আগামী দিন এই সংখ্যাটা বাড়তে পারে বলে রাজনৈতিক মহলে একটা ভালোই ফলাফলের আপডেট ছিল। তবে সমীক্ষাতে উঠে আসায় 26-এর ভোটেই মুর্শিদাবাদ যতই এগিয়ে আসবে, অর্থাৎ ভোটাররা ততই কংগ্রেসের দিকে এগিয়ে আসার একটা সম্ভাবনা বেশি। তাই এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। ফের 30টি পরিবার কংগ্রেসে যোগদান করলেন নওদা ব্লক।